বোমা বিস্ফোরণ হয়ে এক মাফিয়া যিনি সীমান্ত থেকে মাদক পাচার করেন তার বাড়িতে বোমা ফেটে 3 জন মারা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে বিধানসভায় উদয় হন, আগে থেকে কেউ জানতেও পারে না, লিস্টেও থাকে না। বৃহস্পতিবার সোমবার ডেট ছিল উনার কোশ্চেন অ্যান্সারের, উনি চেঞ্জ করে বৃহস্পতিবার করেছেন। উনি এক্ষুনি এসে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে গেলেন। উনি একবারও বললেন না যে ডোমকলে বোমা বিস্ফোরণে 3 জন উনার যারা ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকের লোকেরা তারা পরাপারে চলে গেছে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোঅপারেটিভ নির্বাচন, যেখানে অংশীদার শেয়ার হোল্ডাররা ভোটার, যেখানে ব্যালটে নির্বাচন হয়, যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয়, সিম্বল থাকে না, সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন। এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। এবং গতকাল আপনারা এই দৃশ্য যদি দেখেন নন্দীগ্রামে, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেইখানে ভোট গ্রহণ কেন্দ্র করা। এই তৃণমূল এখন মাদ্রাসায় ঢুকে গেছে। গতকাল তমলুকে যতগুলো সেন্টার ছিল সব অধিকাংশই মাদ্রাসাতে, মথুরি মাদ্রাসা, আটকিনা হাই মাদ্রাসা, চনসরপুর মাদ্রাসা। আমার নির্বাচন কেন্দ্রে পাড়াগাঁয়ের ভিতরে কাঞ্চননগর দেদারুয়া মাদ্রাসা না কি নাম ভুলে গেছি, সেই মাদ্রাসাতে নির্বাচন সংগঠিত করেছে। এবং সংগঠিত করার মূল কারণটাই হচ্ছে আপনার বিশেষ সম্প্রদায়ের বিশেষ ক্যাটাগরির গুন্ডা যারা বলছেন 4 দিনে কলকাতা দখল করব, সেই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদেরকে ব্যবহার করছেন। ব্যবহার করার ফলে সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে যে আপনারা যখন নোটিফিকেশন করেছেন এক একটা সেন্টারে, ধরুন এগরাতে শেয়ার হোল্ডাররা ভোট দেবেন এগরা ঝাটুলাল হাই স্কুল, এগরা সাব ডিভিশন টাউন এবং হেডকোয়ার্টার, তাকে নতুন নোটিফিকেশন করে নিয়ে গেছে জেঠথানে, যে জেঠথানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি এবং সেখানে ওই সম্প্রদায়ের বিশেষ লোকেদের দিয়ে গুন্ডামি করা হবে এবং বিরোধী পক্ষের ভোটারদের বাধা দান হবে। সুপ্রিম কোর্ট বলছে যে তোমাদের নিজ দায়িত্বে ভোটারদেরকে তোমাদের খরচে নিয়ে যেতে হবে। স্বাভাবিকভাবে এই গতকালের এই দৃশ্য দেখুন, 500 পুলিশের সামনে দেখুন, এখানে তো প্রেস ক্লাব নেই, অলরেডি মারা গেছে প্রেস ক্লাব আমার মনে হয়েছে, মানে অ্যাক্টিভিটিতে দেহ হয়তো আছে, কার্যক্ষেত্রে মারা গেছে। নইলে কালকে নিউজ 18-এর একটা ছেলের স্প্রিন্টার লেগেছে, লোকাল ছেলে, টিভি 9-এর কনিষ্ক মাইতি ওই জেলার রিপোর্টার, তার এখানে বোমে স্প্রিন্টারে যথেষ্ট রক্ত বেরিয়েছে। সাইলেন্ট, অল আর সাইলেন্ট, সবাই স্তাবকতা করতে আর চটি চাটতে আর ফিল গুড করতে ব্যস্ত। তাই ভারতবর্ষে যখন গণতন্ত্র বিপন্ন হয়, হায়ার জুডিশিয়ারি এগিয়ে আসে। তাই সুপ্রিম কোর্ট আজকে এগিয়ে এসেছে শেষ চেষ্টা করার জন্য। নতুনত্ব কিছু নেই।
এটা লজ্জা, লজ্জা, লজ্জা। আর আমাদের বলার কোনো সুযোগ নেই। আজকে সোমবার, একটাও পুলিশ দপ্তরের প্রশ্ন নেয়নি। মুখ্যমন্ত্রী কখন আসেন কখন যান, 12:40 ঢুকলেন, শান্তির বাণী ছড়ালেন 6-7 মিনিট দিয়ে পগার পার। এই তো বিধানসভার অবস্থা। হোম ডিপার্টমেন্টের দফাওয়ারি বাজেট হয় না, গিলোটিনে পাঠানো হয়। অতএব বলারও জায়গা নেই, প্রশ্ন করারও জায়গা নেই। আর ওনাদের অ্যাকাউন্টেবিলিটি যে অ্যাসেম্বলিতে, সেই অ্যাসেম্বলিকে ওরা প্রপারলি মর্যাদা গুরুত্ব দেয় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।